আসসালামু আলাইকুম, আপনাদেরকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি চট্টগ্রামের উত্তর পতেঙ্গা স্টিল মিল এলাকা থেকে আপনাদেরকে যুক্ত করেছি, যেটি চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের একদম পাশাপাশি একটি এলাকা। আমি যে কারণে মূলত আপনাদেরকে ভিডিওতে যুক্ত করেছি সেটা হচ্ছে, আপনারা জানেন কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছিল, বেশিক্ষণ হয়নি। বৃষ্টি হয়েছিল 10-15 মিনিট, তারপরে সম্ভবত 30 মিনিটের মতো গ্যাপ ছিল। আবার এখন দেখা যাচ্ছে অনেক রোদ উঠছে, মানে রোদের পরিমাণ এত বেশি যে আগের মতো আবার সে একই গরম লাগছে। তো বৃষ্টি আসার কারণে কিছুটা পরিবেশ শীতল হয়েছিল, মনে করলাম আজকে মোটামুটি সারাদিন মোটামুটি ভালো একটা শীতল পরিবেশ পাবো, ঠান্ডা পরিবেশ পাবো। সেই পরিবেশ আসলে বেশিক্ষণ থাকলো না রোদের কারণে। এখন রোদ এত পরিমাণ এত বেশি উঠছে, আবার সেই শীতল পরিবেশ আসলে এখন আর নাই, আগের মতো হয়ে গেছে। তো রোদ মানে বৃষ্টির কারণে অনেকে আমরা খুশি হয়ে গেছিলাম যে আসলে অনেক দিন বা কয়েকদিন পরে বৃষ্টি হচ্ছে, মোটামুটি পরিবেশটা কিছুটা হলে শীতল থাকতো। যদিও 2-1 দিন পর পর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বা ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে বা কোথাও কোথাও মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে, তবে সব জায়গায় সবসময় বৃষ্টি একই রকম হয় না। আর সীতাকুণ্ড বৃষ্টি হলো, চট্টগ্রাম পতেঙ্গাও বৃষ্টি হলো, আশপাশে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে যে আসলে পরিবেশটা কিছুটা শীতল হয়েছিল সেটা আবার দেখা যাচ্ছে এখন সেটা চলে গেছে একমাত্র রোদের কারণে। আকাশের অবস্থা দেখেন একদম ক্লিয়ার হয়ে গেছে, মনে হয় না আর আজকে বৃষ্টি আসবে। এবং রোদ যে কী পরিমাণ পড়ছে, এই যে এটা টিনের অবস্থা দেখলে আর আশপাশের অবস্থা দেখলে বুঝতে পারবেন। তো সব কিছু মিলে আসলে এখন আবার একই রকম হয়ে গেছে, যে আমরা গত কয়েকদিন ধরে যে গরমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম বা এত বেশি গরম পড়ছিল, বিশেষ করে যাদের শিশু আছে, যাদের বয়স্ক মা বাবা আছে, যাদের ঘরে, তারা একটু বেশি একটু সমস্যার মধ্যে আছে। কারণ হচ্ছে যে আসলে এত গরমের মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দেয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে একটু বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। তো সব কিছু মিলে আসলে এই মুহূর্তে বৃষ্টিটা খুব বেশি দরকার ছিল। তো সেদিক থেকে আসলে বৃষ্টি বেশি কিছুক্ষণ হলেও তারপরে দেখা যাচ্ছে আবার সে আগের মতোই আবার রোদের কারণে বৃষ্টির যে শীতল পরিবেশ ছিল, ঠান্ডা পরিবেশ ছিল, আবহাওয়া ছিল, সেটি এখন আবার চলে গেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থা। আপনাদের এলাকা কী অবস্থা জানি না। আমি এই মুহূর্তে আপনাদেরকে আবারও বলছি, চট্টগ্রামের স্টিল মিল উত্তর পতেঙ্গা থেকে যুক্ত করেছি, যেটি চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশাপাশি খেজুরতলা সমুদ্র সৈকত এলাকা থেকে। তো দেখতে পাচ্ছেন আসলে রোদের যে অবস্থা এখন আবার আগের মতো হয়ে গেছে। তো জানি না আবার কখন বৃষ্টি হবে, পরিবেশটা কিছুটা শীতল হবে।